আসসালামু আলাইকুম বন্ধুরা, আরজ অফিসিয়াল ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরজ অফিসিয়াল ট্রেনিংয়ে আমরা প্রতিনিয়ত স্টক মার্কেট ও ট্রেডিং বিষয়ে আলাপ আলোচনা করে থাকি। আপনি কি আপনার ভুল সিদ্ধান্তের জন্য বারবার লসে পড়েছেন? আজকে আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটি মার্কেটে পুরোদমে কাজ করে। এই এপিসোডে যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটির নাম হলো ক্যান্ডেল ক্লোজার। আমরা প্র্যাকটিক্যালি শিখব ক্যান্ডেল ক্লোজার এর মাধ্যমে কিভাবে ট্রেড করতে পারি। রিটেলিয়ার্স ট্রেডারদের এখানেই মিস্টেক হয়, যেটি তাদের লসের মুখে নিয়ে যায়। আপনি এই লস থেকে কিভাবে বাঁচবেন? চলুন ভিউয়ার্স, ক্যান্ডেল ক্লোজারের মাধ্যমে আমরা একটি পাওয়ারফুল স্ট্র্যাটেজি শিখি। ক্যান্ডেল ক্লোজারকে বোঝার জন্য প্রথমে ক্যান্ডেলের গঠন সম্পর্কে জানতে হবে। একটি ক্যান্ডেল থেকে আমরা কি ধারণা করতে পারি? একটি ক্যান্ডেলের নিশ্চিত সময়ের মধ্যে বিভিন্নভাবে ওঠানামা করতে পারে। এটি হতে পারে 1 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, এভাবে বিভিন্ন সময়ের হতে পারে। দেখুন, এখানে একটি বুলিশ ক্যান্ডেলে প্রাইস ওপেন হয়েছে বাটমের উপরে, কিন্তু সেলাররা মার্কেটে প্রথমে নিচে নিয়ে গেলেও বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট উপরে যায়। ঠিক উপরেও বায়াররা মার্কেটকে উপরে নিয়ে গেলেও সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট নিচে নিয়ে যায়। এখানে বোঝা যায় মার্কেটে বায়ার অ্যাক্টিভ হয়েছে, যার কারণে ক্যান্ডেলের ক্লোজ উপরে। দেখুন, এখানে একটি বিয়ারিশ ক্যান্ডেল ওপেন হয়েছে টপের নিচে, কিন্তু বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট প্রথমে উপরে নিয়ে গেলেও সেলার স্ট্রং হওয়ার কারণে মার্কেট নিচে নিয়ে যায়। এখানে বোঝা যায় মার্কেটে সেলার অ্যাক্টিভ হয়েছে। যতক্ষণ না একটি ক্যান্ডেল ক্লোজিং হয় ততক্ষণ পর্যন্ত ক্যান্ডেলের স্ট্রাকচার বোঝা যায় না। এখানে বোঝা যায় যে ক্যান্ডেল ক্লোজিং না হওয়া পর্যন্ত তার হাই কত, লো কত, কোথায় ক্লোজ হবে, বায়ার না সেলার স্ট্রং, এটির একটি উদাহরণ দেওয়া যাক, যার মাধ্যমে এই বিষয়টি আপনি পুরোপুরি ক্লিয়ার হবেন যে ক্যান্ডেল ক্লোজিং মার্কেটে কতটা ইম্পর্ট্যান্ট। দেখা যাচ্ছে এখানে মার্কেট আপ ট্রেন্ড এ মুভ করছে। দেখেন, এখানে প্রাইস পূর্বের হাইকে ব্রেক করেছে। মার্কেট এখানে রিজেকশন নেওয়ার চেষ্টা করেছে। এখানে বোঝা যাচ্ছে রিজেকশন এর নিচে ক্লোজিং হলে আমরা শর্ট টাইমের জন্য এন্ট্রি নিতে পারি, কিন্তু ক্যান্ডেল ক্লোজিং এর অপেক্ষা করতে হবে। ক্যান্ডেলের বিহেভ দেখে মনে হচ্ছে এটি একটি লং উইক রিজেকশন ক্যান্ডেল হতে পারে। এখানে নতুন ট্রেডাররা রিজেকশন ক্যান্ডেল দেখে ক্যান্ডেল ক্লোজ না হওয়ার আগেই সেল নিয়ে বসে, কিন্তু দেখতে হবে কি হচ্ছে। এখানে এভাবে ক্যান্ডেলটি ক্লোজ হলে এটি একটি স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হবে। দেখা যাচ্ছে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটি পূর্বের হাইকে ব্রেক করেছে এবং মার্কেট ট্রেন্ড কন্টিনিউ করেছে। যারা ক্যান্ডেল ক্লোজিংয়ের আগে শর্ট এন্ট্রি নিয়েছিল তারা এক প্রকার ট্র্যাপে পড়ে গেছে। এখানে ক্যান্ডেল ক্লোজিংটা বিশাল ইম্পর্ট্যান্ট। যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। মনে করেন আপনার সিদ্ধান্ত পিনবার ক্যান্ডেল দেখে এন্ট্রি নেওয়া, যেটি সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সে তৈরি হয়। মনে করেন প্রাইস আপ ট্রেন্ড এ মুভ করেছে, সেটি পুল ব্যাক করে সাপোর্ট লেভেলে আসে, সেখানে একটি পিনবার ক্যান্ডেল তৈরি হয়। সেখানে একটি ট্রেড নিয়ে অনেক বড় প্রফিট করতে পারেন। দ্বিতীয় দিন আগের দিনের মতো সাপোর্ট লেভেলে পিনবার ক্যান্ডেল দেখে সেম এন্ট্রি নেন এবং বড় প্রফিট করেন। কিন্তু তৃতীয় দিন প্রথম এবং দ্বিতীয় দিনের মতো পিনবার ক্যান্ডেল তৈরি হয়, যেটি দেখে এন্ট্রি নেই, কিন্তু পিনবার ক্যান্ডেলের পরে বিয়ারিশ ক্যান্ডেল দেখে এন্ট্রি ক্লোজ করে দেয় এবং বিপরীত দিকে এন্ট্রি নেয়, কিন্তু এন্ট্রিটি ক্যান্ডেল ক্লোজের আগে নিয়ে বসে। সেটি পরবর্তীতে বিয়ারিশ থেকে বুলিশ ক্যান্ডেলে ক্লোজিং দেয়, তারপর সেটি আপ ট্রেন্ড এ মুভ করে এবং সেটি অনেক বড় ধরনের লসের কারণ হয়ে দাঁড়ায়। চলুন ভিউয়ার্স, আজকে নতুন একটি স্ট্র্যাটেজি নিয়ে আলাপ আলোচনা করা যাক। স্ট্র্যাটেজিটি হলো লিকুইডিটি সোয়াপ ক্যান্ডেল ক্লোজার সেটআপ। চলুন সেটি মার্কেটে দেখা যাক।
দেখুন এখানে হায়ার লো করতে করতে মার্কেট নিচের দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎ মার্কেট উপরের দিকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্যান্ডেলটি পূর্বের রেজিস্ট্যান্সের নিচে ক্লোজ হয়। এই ক্লোজিং ক্যান্ডেলটি হলো লিকুইডিটি সোয়াপ ক্যান্ডেল। মার্কেটে মেজর লেভেলে যাওয়ার চেষ্টার ভঙ্গিমা দেখিয়েছে, যেটি নতুন ট্রেডারদের ট্যাপে ফেলেছে। আসলে সেটি ছিল ফেক ব্রেকআউট ক্যান্ডেল। আসলে এখানে ক্যান্ডেল ক্লোজিংটা বিশাল বড় ইম্পর্টেন্ট একটি বিষয়, কিন্তু নতুন ট্রেডাররা ক্যান্ডেল ক্লোজিংয়ের অপেক্ষা করে না, যার কারণে তাদের ট্র্যাপে পড়তে হয়। আর প্রো ট্রেডাররা এখানে বিশাল বড় প্রফিট করে বসে। আজকে আমরা টাইম ফ্রেম সম্পর্কে জানবো। আমরা যখন 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করব, তখন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব। ঠিক যখন আমরা 5 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি করব, তখন আমরা 30 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব। আবার 15 মিনিট টাইম ফ্রেমে যখন ট্রেড করব, 1 ঘন্টা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব। এখানে বোঝা যায় অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের সবসময় হায়ার টাইম ফ্রেম ইউজ করতে হবে, যেটি ট্রেডের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ট্রেডিংয়ের ওপর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এবং ট্রেডিং ব্যাপারে যে কোনো হেল্প পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নিন। আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে।